আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্যান্টাসি। পুষ্টিগুণের দিক থেকে মিঠা পানি মাছের তুলনায় সামুদ্রিক মাছের উপকারিতা অনেক বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই পোয়া মাছ। এই মাছ বাজারে কম বেশি সবসময় পাওয়া যায়। শিশু ও কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে এই মাছটি দারুণ কাজ করে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাক আজকের মাছের রেসিপি কিভাবে রান্না করব তা নিয়ে। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণে মাছ নিয়েছিলাম। মাছে হালকা হলুদ এবং লবণ মিশিয়ে ভাজার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে একে একে সব মাছগুলো ছেড়ে দিয়ে হালকাভাবে ভেজে নিব। অনেকেই না ভেজেও রান্না করে, তবে না ভেজে রান্না করার তুলনায় ভেজে রান্না করলে আমার মতে একটু বেশি মজা লাগে। তবে হ্যাঁ, সবার রুচি কিন্তু এক না। আমিও কিন্তু না ভেজে রান্না করে থাকি প্রায় বিভিন্ন আইটেমের মাছ। তবে এই মাছগুলো বেশি কাটা থাকার কারণে একটু ভেজে রান্না করলে আমার মতে একটু রান্নার স্বাদটাও ভালো হয়, তখন ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে। আমি আমার রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কে কীরকম রান্না করে খেয়েছেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রতি রইল তো আপনাদের দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা বা দোয়া পেয়ে সামনে এগিয়ে যেতে পারি। কথা বলতে বলতে আমি একে একে সব মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার চুলাটা আমি অন্য একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি কেটে দিয়েছি। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নিব। মাছ আইটেমে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব চান তাহলে অবশ্যই পেঁয়াজ কুচি বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ কিন্তু রান্নার মিষ্টি বাড়ায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আপনাদের হাতের কাছে যদি টমেটো নাও থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, টমেটোর বদলে সস থাকলে সসও দিয়ে দিতে পারেন। লাল পোয়া মাছটা কোন জেলায় কীরকম রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটিও আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন হালকা জল দিয়ে নেড়ে ছেড়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই অবস্থায় এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। মাছের মধ্যে অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভার কিন্তু অনেক ভালোই আসে, খেতে অনেক মজা লাগে। এবার এগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল বেশি আসছে। আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার ভাজা মাছগুলো একে একে সব বসিয়ে দিব। ঝোলের জন্য এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা কে কতটুকু ঝোল খেতে চান তা বুঝে অবশ্যই জল দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচটা আমি ফালি করে দিই নাই, যেহেতু আমি মরিচের গুঁড়োটা দিয়েছিলাম।
আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। এভাবে করে আমি আরও 5 মিনিটের মতন ভালো করে রান্না করে নিব। ভালো করে রান্না করে নিলে হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে লাল পোয়া মাছের ঝোল। রান্নার 2-4-5 মিনিট পরের লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল আমার মাছ রান্নাটি দেখে এবং খেয়ে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার আত্মীয়স্বজনকে নিয়ে। আরও একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।